7, we have already completed the first unit of Mowgli Among the Wolves. Now we are going to read the first part of unit. So let's continue. Father Wolf ran out a few paces and heard Sher Khan muttering and mumbling savagely as he tumbled about in the scrub. Father Wolf ran out a few paces. A few paces মানে কয়েক পা এগিয়ে গেল, and heard Sher Khan muttering and mumbling savagely. Heard শুনতে পেল, তাই তো? শের খান কি করছে? muttering and mumbling savagely. Savagely means wildly, একদম খেপে গিয়ে বন্যভাবে, কিন্তু আওয়াজটা কেমন? muttering and mumbling, মানে in a very low voice, saying something in a low voice. আর মামলিং স্পিকিং ইন অ্যান ইনডিস্টিংক্ট ওয়ে, কি বিড়বিড় করছে, বোঝা যাচ্ছে না এরকম ভাবে। অ্যাজ ই টাম্বলড অ্যাবাউট ইন দ্য স্ক্রাব, টাম্বলড হুমড়ি খেয়ে পড়া। স্ক্রাব ভেজিটেশন কনসিস্টিং মেইনলি অফ ব্রাশ উড, ছোট ছোট গাছের ঝোপ, তার মধ্যে হুমড়ি খেয়ে পড়ে বিড়বিড় করে কিছু বলছে। দ্য ফুল হ্যাজ হ্যাড নো মোর সেন্স than to jump at a woodcutter's campfire, and he has burnt his feet, said Father Wolf with a grunt. Father Wolf কি বলছে? The fool has had no more sense than to jump at a woodcutter's campfire. Woodcutter's campfire, woodcutter আসে বা জঙ্গলে এসে কাঠ কাটতে আসে যারা, তো তারা ক্যাম্প ফায়ার জ্বালায়, ক্যাম্প করে রাত্রে থাকে অনেক সময়, এবং জন্তু জানোয়ারের হাত থেকে বাঁচার জন্য ক্যাম্প ফায়ার তারা করে। তো তার মধ্যে গিয়ে পড়েছে আর কি বাঘ, সেই জন্য তাকে বলছে যে ওর কোনো সেন্স নেই, গিয়ে একেবারে উডকাটারের ক্যাম্প ফায়ারে পড়বি, অ্যান্ড হি হ্যাজ বার্নড হিজ ফিট, আর ওই পা পুড়িয়ে ফেলেছে, ওই জন্য এরকম আওয়াজ বেরোচ্ছে যে বাটারিং অ্যান্ড মামলিং। গ্রান্ট মানে সে ঘোত করে বলা, বেশ একটা ক্ষোভের সঙ্গে বলল উল্ফ। Something is coming afield, said Mother Wolf, twitching one ear. তখন মাদার উল্ফ কি বলছে? Something is coming afield. Afield and downhill. Afield মানে climbing up the hill, that is পাহাড়ে উঠে আসাকে আফিল বলা হয়, আর নেমে যাওয়া হচ্ছে ডাউনহিল। তাহলে যেমন আপস্টেয়ার্স ডাউনস্টেয়ার্স, আপস্টেয়ার মানে সিঁড়ি বেয়ে উপরে ওঠা, ডাউনস্টেয়ার মানে সিঁড়ি বেয়ে নামা। তো কিছু একটা উঠে আসছে। সেই মাদার উল্ফ টুইচিং ওয়ান ইয়ার। টুইচ কথাটার মানে সাডেন পুল অর জার্ক, মানে অর্থাৎ কানটা, একটা কান আমরা অনেক সময় করি না শোনার জন্য, যেন কানটাকে একটা খিচুনি দিয়ে টেনে শুনতে চেষ্টা করছি, কিছু একটা আসছে। দ্য বুশেস রাসেলড a little. বুশ ঝোপঝাড়, রাসেল অ্যাকচুয়ালি সাউন্ড অফ ড্রাই লিভস বলা যেতে পারে। তো তার ভাগ করা হয়েছে, মানে শুকনো পাতার ওপর দিয়ে কেউ হেঁটে আসছে বা চলছে, যার ফলে rustled a little, and Father Wolf got ready to leap. Leap মানে to jump. আগে আমরা একটা পেয়েছি স্প্রিং ডাউনহিল পেয়েছিলাম, তো স্প্রিং মানে জাম্প, লিপ মানে কিন্তু জাম্প। তো ফাদার উল্ফ ঝাঁপিয়ে পড়বে কি না কি বুঝতে পারছে না কি জিনিস। Then if you had been watching, you would have seen the most wonderful thing in the world. লাভ মেতে গিয়েও লাভ মারেনি, কারণ কি যদি তুমি দেখতে এটা আর কি এরকম। ইফ ইউ হ্যাড বিন ওয়াচিং, তাহলে কি দেখতে? দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড, দ্য মোস্ট বিউটিফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড। ম্যান, হি স্ন্যাপড, আ ম্যানস কাব, লুক। কি দেখে এরকম অবাক হয়ে গেছে? স্ন্যাপড মানে এখানে সেড সামথিং কুইকলি। ম্যান, আ ম্যানস কাব, লুক। অবাক হয়ে গেছে, তো কোনোদিন দেখেননি। ম্যানস কাপ বলছে কেন? ম্যানস আমরা বেবি বা চাইল্ড বলি, কিন্তু
দ্য বেবি অফ আ টাইগার, অফ উলফ, অফ লায়ন, কাপ বলে, তো ওদের ল্যাঙ্গুয়েজ ওরা বলছে। ডাইরেক্টলি ইন ফ্রন্ট অফ হিম, হোল্ডিং অন বাই আ লো ব্রাঞ্চ, stood a brown baby who could just walk. তাহলে ডাইরেক্টলি ইন ফ্রন্ট অফ হিম, ওই ফাদার উলফের সামনে একদম, হ্যাঁ, হোল্ডিং অন বাই এ লো ব্রাঞ্চ, নিচু নিচু কোনো ডাল ছিল সেইটা ধরে, স্টুড আ ব্রাউন বেবি হু কুড জাস্ট ওয়াক, একটা ব্রাউন বেবি, তার কালার বলছে জাস্ট, হু কুড জাস্ট ওয়াক, কত ছোট, কেবল হাঁটতে শিখেছে এরকম, সে একটা গাছের ডালে সাপোর্ট দিয়ে দাঁড়িয়ে আছে। He looked up into Father Ulf's face and laughed. ফাদার উলফের দিকে তাকিয়ে হাসছেন। বলেছিলাম প্রথমে যে he got separated from his parents and he was so innocent. He was not at all scared of wild animals. ওর কোনো ভয় ডর নেই, ও সবাইকে ওরই মতো মনে করছে। ফাদার উলফকে দেখে হাসলো। তো এতেই আসলে বন্য প্রাণী, তাদের মধ্যেও একটা অ্যাফেকশন যাকে বলি আমরা, স্নেহ জন্মে যায়। সেভাবেই আসলে আপন করে নেবে ওরা সবাইকে, সবাই ওকে আপন করে নেবে। Is that a man's cub? said Mother Wolf. I have never seen one. Bring it here. সঙ্গে সঙ্গে মাদার উলফ বলছে, Is that a man's cub? মানুষের বাচ্চা। I have never seen one. Bring it here. সঙ্গে সঙ্গে বলছে, আমি তো কোনোদিন দেখিনি, ওকে নিয়ে এসো। I have heard now and again of such a thing, but never in our pack or in my lifetime, said Father Wolf. Father Wolf কি বলছে? I have heard now and again of such a thing. I have heard that there is such a thing as man's cub. আমি শুনেছি এরকম হয়, মানুষের বাচ্চা বলে একটা জিনিস হয়, but never in our pack or in my time. Pack of wolves বলা হয়, অর্থাৎ এটা একটা কালেকটিভ নাউন, পরে আলোচনা করা যাবে। তো একসঙ্গে অনেকগুলোকে যেমন গ্রুপ বলি আমরা, টিম বলি, প্যাক। তো প্যাক অফ উলফস, তার মানে ইন আওয়ার প্যাক, আমরা এই আমাদের উলফের দলে কখনো কিন্তু, বা ইন মাই টাইম, দ্যাট ইজ ইন মাই লাইফ টাইম, ও যখন চিফ ছিল, এরকম কিন্তু দেখিনি কখনো। হি ইজ অল টুগেদার উইদাউট উইদাউট হেয়ার, গায়ে কোনো লোম নেই। হ্যাঁ, the moonlight was blocked out of the mouth of the cave, for Sher Khan's great square head and shoulders were thrust into the entrance. এই সময় হঠাৎ moonlight was blocked out of the mouth of the cave. গুহার মুখে এসে শের খান দাঁড়িয়েছে, বিরাট, তার স্কোয়ার হেড অ্যান্ড শোল্ডার্স ওয়ার থার্স্ট ইনটু দ্য এন্ট্রান্স, মুখ ঢুকিয়ে দিয়েছে। বলে তোমরা জানো চাঁদ উঠেছিল ওই কেভের ওপরে, মুখের ওপরে যেন চাঁদের আলো পড়ছিল, সেই চাঁদের আলোটা বাধা পেল কারণ বাঘ মাথা ঢুকিয়ে দিয়েছে। আসলে এখানে একটা গ্যাপ আছে মূল বইয়ের থেকে। এই যে ঘটনাটা অলরেডি ওই যখনই বললো ব্রিং ইট হিয়ার, অলরেডি কিন্তু নিয়ে গেছে ওদের ওই চারজন যে কাব, ওদের যে বাচ্চা, তার সঙ্গে কিন্তু অলরেডি কেভের মধ্যেই ওই যে দ্য হিউম্যান কাব, যার নাম আসলে মৌগলি, পরে আমরা দেখব, তো সে কিন্তু অলরেডি, মৌগলি ইজ অলরেডি ইনসাইড দ্য কেভ প্লেইং উইথ দ্য উলফ কাবস। তো এই সময় আর ওই যে সিংহ ওকে খুঁজতে খুঁজতে ওর পিছন পিছনে এসেছিল। তো এবার ও বুঝতে পেরেছে এইদিকে এসছে, ও আইডিয়া করে এসছে, তো সেই জন্য এসে বলছে, হোয়াট ডাজ শের খান নিড, সেইড ফাদার উলফ। যখন শের খান এরকম মাথা ঢুকিয়ে দিয়েছে দেখার জন্য যে এখানে এসছে মানুষের বাচ্চাটা, বোধহয় ওটা ওর গেম বলছিল, ওটা আমার গেম। তো বলছে কি, হোয়াট ডাজ শের খান নিড, শের খানের কি প্রয়োজন এখানে? আ ম্যানস কাব ওয়েন্ট দিস ওয়ে, ইটস পেরেন্টস হ্যাভ রান অফ, ডিম্যান্ডেড শের খান। ডিম্যান্ডিং টোনে আসলে বলছে যে ম্যানস কাব ওয়েন্ট দিস ওয়ে, এদিকে এসছে, ইটস পেরেন্টস হ্যাভ রান অফ, ওর বাবা মা পালিয়েছে এখান থেকে। অ্যাকচুয়ালি কি হয়েছিল এটা বলি তোমাদের, ওই যে দুজন ওর বাবা মা যে ওরা ওরকম এসছিল জঙ্গলে, তো
তো রাত্রেবেলা ওরা সেখানে ক্যাম্প করেছিল, ও ঘুমাচ্ছিল বলে একটু জল টল আনতে গেছিল বোধহয়, সেই সময়ে ও ওই দুটো হরিণের বাচ্চা ওখানে উঁকি মারে, আর ওর ঘুম ভেঙে যায়, আর ওদের পিছু ধাওয়া করতে করতে জঙ্গলের মধ্যেই চলে যায়। ওর মা বাবাও খুঁজে পায়নি, ওই বাঘ ওদেরকে দেখে ফেলেছিল এবং তাড়া করার মতোই করেছিল, ওরা পালিয়ে যায়। এই বাচ্চাটা তখন ওর আপন মনে চলতে চলতে এই এদের মধ্যে চলে এসেছিল। এইরকম একটা ঘটনা এখানে গ্যাপটা রয়েছে। তো বলছি যে ইটস পেরেন্টস হ্যাভ রান অফ ডিমান্ডেড শের খান। দ্য উলভস আর ফ্রি পিপল সেইড ফাদার উলফ। তাহলে কি বলছে ফাদার উলফ? দ্য উলভস আর ফ্রি পিপল, উই আর ইন্ডিপেন্ডেন্ট পিপল, উই ডোন্ট, দে টেক অর্ডার্স ফ্রম দি হেড অফ দি প্যাক অ্যান্ড নট এনি ফ্রম স্ট্রাইপড অ্যানিমাল। স্ট্রাইপড অ্যানিমাল, টাইগারের গায়ে স্ট্রাইপ থাকে তোমরা জানো, ওই জন্য স্ট্রাইপড অ্যানিমাল বলছে। তো আমরা উই আর ইন্ডিপেন্ডেন্ট পিপল, ফ্রি পিপল, সুতরাং আমরা আমাদের যে হেড আছে তার অর্ডার একমাত্র মানি, অন্য কারোর ওই স্ট্রাইপড পিপলের কোনো অর্ডার আমরা মানবো না। দ্য ম্যানস কাব ইজ আওয়ার্স, মানুষের ওই যে শিশুটা, এটা মানব শিশুটা আমাদের, ঠিক আছে? তাহলে যেমন আমরা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, তো আমরা কি আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী বা ভারতবর্ষের যে তাদের অর্ডার মানবো, নিশ্চয় পাকিস্তান বললে আমরা শুনবো না, এরকম ব্যাপারটা। তো জঙ্গলের যে রুলস আছে সেখানেও কিন্তু এরকম আছে যে, তো ওখানে ওরা এই উলভস দে আর ফ্রি পিপল, তাদের হেড আছে একজন, তার কথাই শুনবে, তোমার কথা শুনবো না। কাবস, দ্য ম্যানস কাব ইজ আওয়ার্স। দ্য টাইগার্স রোর ফিল্ড দ্য কেভ উইথ থান্ডার। তো এবার প্রচন্ড গর্জন শুরু করেছে বাঘ, হ্যাঁ, ওই সময় লড়াই। মাদার উলফ shook herself clear of the cubs and sprang forward. আরো একটা, ওই যে স্প্রিং পেয়েছিলাম, স্প্রিং এর পাস্ট ফর্ম থাকে স্প্র্যাং। মাদার উলফ সঙ্গে সঙ্গে একদম ঝাঁপিয়ে উঠলো, ও বাচ্চাদের সঙ্গে ছিল ওখান থেকে, হ্যাঁ, স্প্র্যাং ফরওয়ার্ড, একদম ঝাঁপিয়ে সামনে গেল। হার আইজ ওয়ার লাইক টু গ্রিন মুনস ইন দ্য ডার্কনেস। তার চোখ দুটো একদম যেন মনে হচ্ছে সবুজ চাঁদের মতো অন্ধকারের মধ্যে জলজল করছে। ফেসিং দ্য ব্লেজিং আইজ অফ দ্য টাইগার। ব্লেজিং আইজ, ব্লেজিং মানেও জলজল করা, টাইগারের চোখ জ্বলছে, হ্যাঁ, একদিকে মাদার উলফ আর একদিকে টাইগার, দুজনই লড়াইয়ের জন্য তৈরি। হি নিউ দ্যাট হোয়ার হি স্টুড, হোয়ার শি স্টুড, শি হ্যাড অল দ্য অ্যাডভান্টেজ অফ দ্য গ্রাউন্ড অ্যান্ড উড ফাইট টু ডেথ। শের খান কিন্তু বুঝতে পারছে যে শি মানে দ্য মাদার উলফ যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, এদিকে গ্রাউন্ড আছে, আর টাইগারের কিন্তু পিছনটা ফাঁকা, পাহাড়ের ওই পাহাড় বেয়ে সবে উঠে ওই উকি দিয়েছে ওর মধ্যে দিয়ে, তো ওর পিছনটা কিন্তু একদম নিচে চলে গেছে, সুতরাং ওর কিন্তু গ্রাউন্ড নেই। আর কি জানে, শি উড ফাইট টু ডেথ, এটা তোমরা নিশ্চয়ই জানো। এই যে মাদার, যখন দেখবে একটা মুরগিরও যদি ছোট ছোট বাচ্চা তাকে ধরতে গেলে দেখবে কেমন ভাবে ঝাঁপিয়ে পড়ে। তো এই ব্যাপারটা হচ্ছে, she had 4 cubs and now she had another cub, the man's cub। তাকে সে বাচ্চা, নিজের বাচ্চার মতোই দেখছে এবং তাকে রক্ষা করার জন্য জানে যে নিজের প্রাণ দিয়েও সেটা করবে। so he backed out of the cave mouth growling। সুতরাং টাইগার বুঝতে পেরেছে ওখান থেকে যদি অ্যাটাক করে আমি পড়ে যেতে পারি, হ্যাঁ, ওর যেহেতু গ্রাউন্ড নেই, সুতরাং backed out of the cave mouth, ও বাধ্য হয়ে পিছিয়ে গেল। গ্রাউলিং কিন্তু যাচ্ছে একদম গদগদ, মানে যে আওয়াজ করতে করতে, ছেড়ে দিলাম আজকে, হ্যাঁ, দেখে নেবো পরে। শের খান স্পিক্স দিস মাচ ট্রুথ, সেইড ফাদার উলফ, দ্য কাব মাস্ট বি শোন টু দ্য প্যাক, উইল ইউ স্টিল কিপ হিম। এখানে ওইটা শের খান স্পিক্স দিস মাচ ট্রুথ, শের খান একটা কথা ঠিক বলেছে, এইটুকুই বলেছে যে the cub must be shown to the pack, will you still keep him, যে এ তোমাদের হবে কিনা এটা সিদ্ধান্ত নেবে ওই প্যাক, অর্থাৎ ওদের যে গ্রুপ। তো সেখানে কি মিটিং এ কি সিদ্ধান্ত হয়, তো তারপরেও কি তুমি উইল ইউ স্টিল কিপ হিম। ফাদার উলফ অ্যাকচুয়ালি মাদার উলফকে এই কথাটা জিজ্ঞাসা করছে যে আমরা কিন্তু ফ্রি পিপল, বাট উই ডিপেন্ড অন দ্য অর্ডারস অফ আওয়ার লিডার, তো সেইখানে আমাদেরকে প্লেস করতে হবে, আমরা এরকম গোপনে রেখে দিতে পারবো না ওই হিউম্যান কাবকে, উই মাস্ট শো ইট টু দ্য প্যাক,
এবং সেখানে যা সিদ্ধান্ত হবে সেটা আমাদের মেনে নিতে হবে। তো সেইটা কি তুমি তারপরেও কি তুমি রাখতে চাও? এই পর্যন্ত আমরা আজকে পড়ছি, পরে আমরা কন্টিনিউ করব। সো থ্যাংক ইউ।